হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি ফেলে দেওয়া কিছু জিনিসপত্র দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এখানে দেখো নিয়েছি আমি পটলের খোসা, ঝিঙের খোসা, আর কিছুটা পরিমাণে আমি পাকা ঝিঙেও নিয়ে নিয়েছি। সেটা তোমরা নাও নিতে পারো। তো পটলের খোসা আর ঝিঙের খোসাই বেশি রয়েছে। এই খোসাগুলোকে আমরা ফেলে দিই। তো এই খোসাগুলোকে এভাবে একবার রান্না করে খেয়ে দেখো, আর কোনো দিনও ফেলবে না তোমরা। তো চলো খোসাগুলোকে আমি ভালো করে ধুয়ে এখানে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা। তো দেখো আমার সিদ্ধ হয়েও গেছে। এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব মিক্সিং জারে দিয়ে। তো এখানে কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল নিয়েছি, আর দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো পেঁয়াজটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো এই যে খোসাগুলো পেস্ট করে রেখেছিলাম, সেই খোসাগুলোকে আমি দিয়ে দিলাম। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে। এই দিয়েই কিন্তু এক থালা ভাত তোমরা খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টি হয় খেতে। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা কিন্তু তোমরা বুঝে শুনে দেবে, কারণ পেস্টটা কিন্তু পরে অনেকটা শুকিয়ে যায়, তাই বেশি নুন দিয়ে ফেলো না। তো দেখো ভালো করে নুন অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে শুকিয়ে নেব। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ভালো করে আমি এটাকে শুকিয়ে নিয়েছি একদম খুব সুন্দর করে। দেখো কড়ার গায়ে একটুও লেগে যাচ্ছে না। এরকমভাবে কিন্তু তোমরা শুকিয়ে নেবে। তো খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে খেতে। এভাবে দেখো পুরো শুকনো হয়ে গেলে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।